এখন ফুচকা ভাজছি, এগুলো সব বেলে নিয়েছি। এখন এখানে অনুষ্ঠান হচ্ছে মানে ঠাকুরতলায়, তো আমরা এখন সবাই যাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে তোমরা? আমি বলছি এখানে পটপট করে কি পড়ছে ভাইরাল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো কি বলতো, দোল পূর্ণিমা। হ্যাপি হোলি। সকালবেলায় গালে হাত দিয়ে কি চিন্তা করছো ম্যাডাম? কি চিন্তা করছো? কিছু নয়। হ্যাপি হোলি। কি বললি? আমি মানুষের এত রং বদলানো দেখেছি যে সেখানে রং খেলা তো বিলাসিতা। বাহ, ডায়লগগুলো কোথা থেকে শিখেছেন ম্যাডাম? এটা আমি নিতে পারি, কখনো হতে পারে না। আর দেখাই তোমাদের, পাখিটা কিনা পুচকি মতো তোমাদেরকে সবসময় দেখাই যে আমার বাবার বাড়ি গেলে এই গাছের ফুলগুলো এতটা ভালো লাগে, এত ভালো লাগে ফুলগুলো কি বলবো। দেখো গাছ একদম ভর্তি করে, কি সুন্দর লাগছে, মানে পুরো সবুজ। এদিকে লাউ গাছে যেটা পুদিনা পাতা দেবে, আমি প্রতিবার যাই নিয়ে যেতে ভুলে যাই পুদিনা গাছগুলো। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি, সঙ্গে থাকো। এই যে সেই ফুল গাছ দেখতে পাচ্ছ, অপূর্ব অপূর্ব। কাছ থেকে আরো সুন্দর লাগে, এটা দূর থেকে দেখাচ্ছি। এই এতে ওতে কি সুন্দর একদম ফিক, মানে কি সুন্দর গোলাপি হয়ে আছে। আর এখান থেকে দূর থেকে কেমন একটা লাগে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন ব্রাশ করে নি, ব্রাশ। তো বন্ধুরা এখন আমরা খাচ্ছি চা। আমি পড়বো। এই যে আমি এখন এখানে ফুচকা ভাজবো বলে আটা মাখছি। ফুচকা, আজকে ফুচকা ভাজবো। ফুচকার আটাটা মেখে এখন মেয়েকে চলে এসেছি শাড়ি পরাতে বন্ধুরা। আজকে যেহেতু হোলি, আর কি দেখো এখানে বাড়িতে তো ধরো পরীক্ষার জন্য সময়ই পাইনি। এখন এখানে সেজে গুছে এখন ফটোশ্যুট করবে, ফটোশ্যুট। আর কি করবে, গালে রং লাগিয়ে তোমার রিলস করবে, তাই একটু শাড়ি টাড়ি পরে একটু সেজে গুজে নিয়েছে। এই যে দেখো ছাদে চলে এসেছে, এখন ছাদে বসে নিশ্চিন্ত মনে এখন রিলস করবে, ফটোশ্যুট করবে। আর এখন বলছে মা আমায় কটা জিনিস এনে দেবে। এই যে হ্যাঁ এনে দিতে হবে, কারণ মেয়েদের তো মানে মায়েরাই তো সব, তাই না? তো চলো এখন দেখো সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো। হ্যাঁ কমেন্টস করে অবশ্যই কিন্তু জানি, আমার তো বেশ লাগছে। আগে কথাতেই আছে মায়েদের নজর কিন্তু আগেই লাগে। আমার বেশ কিন্তু মেয়েকে খুব সুন্দর লাগছে, মেয়েটাকে আমার। তো যাই হোক এখানে দেখো এখন আমার সোনু বসেছে এখানে ঠাকুরের পায়ে হচ্ছে রং দিতে, ভুলে যাচ্ছে। আবির, রং তো নয়, আবির দিচ্ছে। তো যাই হোক এখানে দেখো ফুচকা ভাজতে শুরু করে দিয়েছি। আর আজকে আমি ফুচকা ভেজে বাড়ি সমেত লোককে খাওয়াবো। তো আমি তো ফুচকাটা ভালোই ভাজতে পারি, কিন্তু বাড়িতে সময় হয় না, এটাই হচ্ছে আমার কাছে বড় প্রবলেম। তো এখন বাপের বাড়ি এসেছি, তাই দেখো ওরা কাজ করছে আর আমি বসে বসে এখন ফুচকা ভাজছি। আর এক হাতে ক্যামেরাটা ধরেছি বলে আমি একটা একটা করে ভাজছি, নাহলে এখানে কিন্তু দুটো তিনটে করে ফুচকা দিচ্ছিলাম, দিয়ে ভেজে তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো অনেকগুলো ফুচকা কিন্তু ভাজা হয়ে গেছে, তাতেও কিন্তু আমাদের এইগুলোতে কুলোবে না। বাড়িতে অনেকগুলো লোক আছে, কারণ আমাদের সোনুই এত ফুচকা খেতে ভালোবাসে। ওই মনে হয় খেয়ে নেয় 10-20টা ফুচকা, ও অনায়াসে খেয়ে নিতে পারে। এই যে এই পেতেটার এক পেতে হয়েছিল। তো দেখো এক হাতে ক্যামেরা ধরে কি আর হয়, এমনিই গেছে ছাদে রিলস করতে। আর এখন তো ক্যামেরা ধরার মতন কেউ নেই, তো কে ধরে দেবে? তাই এখানে একা একাই ক্যামেরা ধরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তোমাদের যদি প্রয়োজন লাগে তো আমাকে নিয়ে যেও, হ্যাঁ আমি তোমাদেরকে ফুচকা ভেজে খাইয়ে দেবো, বুঝেছো বন্ধুরা? তো এই দেখো আমরা এখন সন্ধ্যাবেলা খাবো, এখন ভেজে একটু রোদে দিতে হবে ফুচকাগুলো। তো চলো ফুচকাগুলোকে ভেজে নিয়ে একটা একটা করে নয়, দুটো তিনটে করেই ফুচকা ভাজছিলাম। এখন ক্যামেরা ধরেছি বলে একটা করে দিচ্ছি, এটাই তোমাদেরকে বলবার ছিল। তো বাড়ির সমেত লোকে ফুচকা খেয়ে কী বললো সেটা তো তোমাদেরকে দেখাতে হবে। আর আজকে জানো তো আমাদের বাপের বাড়ি গ্রামে হচ্ছে দোল উৎসব, মানে প্রথম হচ্ছে। ও ফুচকা ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার একটুখানি রোদে দিয়ে দেবো।
আর এই দেখো রোদ কিন্তু আজকে ভালোই বেরিয়েছে। আর এখানে এখন ওজন মাপা হচ্ছে, একটা কাঁটা নিয়ে এসেছে, তো চলো দেখি আমার ওজনটা কতটা হয়েছে। আমার মায়ের ওজনে একদম পারফেক্ট 56, আমার মায়ের একদম ঠিকঠাক আছে। গুলো ওপরে রিলস করতে গেছে, এ মানা আমি 80 কেজি হয়েছি। হ্যাঁ কি কাণ্ড, মুখটা দেখাই যাচ্ছে না, অন্ধকারে আলো পড়ছে। এই এক মস্তান বলছে এখন বাবাকে রং মাখাতে হবে, ওদের বাবাকে রং মাখাতে যাচ্ছে। এ বাবা আমার ক্যামেরা কি হলো, আমার ক্যামেরাই ঠিকঠাক হচ্ছে না, ভালো লাগে না। আমাদের খাবার দাবার বেড়ে নিয়েছে, দুপুরের খাবার একেবারে খেয়ে নেবো। এখানে হয়েছে মাছের ঝোল হয়েছে, আর কি করেছিল, আর একটা চচ্চড়ি হয়েছিল, তো উচ্ছে চচ্চড়ি করেছিল, তো উচ্ছে চচ্চড়ি দিয়েই মোটামুটি ভাত তো আমার খাওয়া হয়ে গেছে। বেশ ভালোই লাগে উচ্ছে চচ্চড়িটা গরমে। আর এখানে দেখো আমার কন্যা, মানে ওকে এখন খাইয়ে দিতে হবে, ভাবতে পারছো তুমি। এখন এই দেখো মোবাইল দেখতে পাচ্ছ, মোবাইলটা শুধু দেখা যাচ্ছে। শাড়ি টাড়ি পরে এখন বসে আছেন ম্যাডাম, এখন ওনাকে খাইয়ে দিতে হচ্ছে। কারণ হচ্ছে ওই যে ও কি মারিতেছে, আমি বলছি তোর মুখ দর্শনটা একটু দেখাও। কারণ হচ্ছে এখন রং মেখে এই দেখো সুন্দর করে সেই যে গুইছেছে, এই যে দেখো 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 এই যে। তো যাই হোক চলো, ও তো রিলস করতে ব্যস্ত, আমরা এবার স্নান টান করে নিয়ে দুপুরের জন্য রেডি হব, কারণ গ্রামে আছে বসন্ত উৎসব। এই যে ভাইজি আমার এসেছে সাজুগুজু করতে, ওকে একটু মেকআপ করিয়ে দিয়েছি জানো তো। কিন্তু কি বলো তো, প্রচণ্ড পরিমাণে আজকে কিন্তু গরম দিচ্ছে, এতটা গরম দিচ্ছে যে মেকআপটা মানে কি বলো তো নাচবে তো, তাই একটু মেকআপ করে দিলাম হালকা করে, নাহলে এই গরমেতে মেকআপটা উঠে যাচ্ছে। আর এখানে দেখো সবাই সাজতে এসেছে, এরা সবাই নাচবে। তো আমিও দেখো কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছি। আর দোষের মধ্যে আমার মেয়ে এখন করেছে রাগ। কারণ চলো এখন এখানে অনুষ্ঠান হচ্ছে মানে ঠাকুরতলায়, তো আমরা এখন সবাই যাচ্ছি। কি করবো বলে একটু মুখটা দর্শন দেখা দাও। এই যে সবাই মিলে এখন আমাদের শোনো অশোনো প্রচুর রোদ, ওই যে শোনো এখন জুতো পরিতেছে, সবাই মিলে অনুষ্ঠান দেখতে যাচ্ছি। এখানে বসন্ত উৎসব হচ্ছে, সবাই হলুদ শাড়ি পরে, এই যে হলুদ দিয়ে তুলে দিচ্ছি তো, দাঁড়া করতে পারতাম না, অনুপ না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। এখানে এসে এই মেয়েগুলোকে নিয়ে প্রোগ্রাম করবো এটা আমরা স্বপ্নেও ভাবিনি, কারণ ভেবেছিলাম আমরা অনুষ্ঠান করবো, একটু করে ভেবেছিলাম করবো, রেডি করেছি, সবকিছু করেছি। আজকে যদি সত্যি অনুপ না থাকতো আমরা এই পর্যন্ত এসে পৌঁছাতে পারতাম না। আরো ক্লাবের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ জানাই। দয়া করে আপনারা একটু হাতে তালি দিয়ে ওদের সহযোগিতা করবেন, ওদের পাশে থাকবেন। ধন্যবাদ ক্লাবের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। সুন্দর লাগবে। সব চুপচাপ হয়ে গেল কেন? হ্যাঁ সব চুপচাপ হয়ে গেল। পুকুর পাড়টা তুলি দাও, কি সুন্দর লাগছে তো।
চলো, আগেতে তো এই গ্রামে কোনো মানে এরকমভাবে অনুষ্ঠান হতো না আমরা যখন ছোট ছিলাম। তো এখন যত দিন যাচ্ছে তত আরও উন্নতি হচ্ছে। আর এরা রাত্রি মানে সন্ধ্যাবেলা সব গ্রাম ঘোরার কথা ছিল, যাই হোক জেনারেটারটা খারাপ হয়ে গেছে বলে এরা ঘুরতে পারেনি, তাই ওখানেই ওরা সবাই বসন্ত উৎসব শেষকালে পালন করছে। আর এই যে এখন সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে বসে পড়েছি, সবাই মিলে জমিয়ে এখন ফুচকা খাবো। নিজের হাতে ভাজা ফুচকা, ভাবতে পারছো? আমাদের তো শুনো এই দেখো বসেই পড়েছে আগে মানে খেতে। আর কাঁধে কাঁধে জিভে জল চলে এসছে। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে হবে, কমেন্টস না করলে কিন্তু ঝগড়া করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে। তো দেখো চলো আমরা ফুচকা খাই আর তোমরা দেখতে থাকো। এখনকার মতন বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো।